ম্যাডাম, আমরা জানি জরায়ু রোগ হলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। রোগীরা সাধারণত কি সমস্যা বা কি উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে? জরায়ু থেকে যখন প্রবলেমটা আসে তখন মেইনলি পেশেন্ট যেটা প্রেজেন্ট করে আমাদের কাছে মিনিস্ট্রাল অ্যাবনর্মালিটি। তো মিনিস্ট্রাল অ্যাবনর্মালিটি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এক্সেসিভ মিনিস্ট্রেশন, হয়তো রেগুলার তার পিরিয়ড হয় বা প্রত্যেকটা মাসে তার হয়তো অতিরিক্ত তার রক্তক্ষরণ হয়। আর একটা হয় ইরেগুলারিটি, ফ্রিকুয়েন্ট মিনিস্ট্রেশনস, হয়তো মাসের মধ্যে 2-3 বার করে তার মিনিস্ট্রেশন নির্দিষ্ট হচ্ছে। তারিখের আগে চলে আসে? হ্যাঁ, তার তারিখ আগে হয়তো 15 ডেজ ইন্টারভ্যাল অথবা কোনো টাইমই তার ঠিক নাই। আর একটা হয় আসে যেটা লং ইন্টারভ্যালে, প্রলং ডিউরেশন একটা তাদের গ্যাপ যায়, তারপরে দেখা যায় হয়তো মিনিস্টার 2 to 3 মান্থ হয়তো ইন্টারভ্যালে তার মিনিস্ট্রেশন হয়, এবং তখন হয়তো দেখা যায় আইদার তার হয়তো প্রলং মিনিস্ট্রেশন হচ্ছে, অথবা স্বাভাবিক অ্যাভারেজ ফ্লো হয়, অথবা দেখা যায় হয়তো এক্সেসিভ ফ্লো হয়। তো বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন এই মিনিস্ট্রিয়াল রিলেটেড জরায়ুর প্রবলেমগুলো সমস্যা নিয়ে থেকে আসে। হ্যাঁ, নিয়ে আসে। ম্যাডাম, আমরা দেখে থাকি সাধারণত অনেক সময় রোগীরা পেটে একটি চাকা বা একটি বলে যে যারা গ্রামের মানুষ তারা সাধারণত বলে যে একটা গোটার মতো হয়েছে বা একটা ফোলা নিয়ে আসে পেটের মধ্যে। এটা কি জন্য হতে পারে ম্যাডাম? সেটা তো অনেক কারণে হতে পারে। যে লোয়ার অ্যাবডোমিনাল যদি কোনো পেশেন্ট বলে যে একটা লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, সেটা আমাদের ফার্স্ট একটা ফিমেল পেশেন্ট আসলে আমাদের ব্রেনে ফার্স্টে আসে হয়তো মেবি ইট ইজ অ্যারাইজ ফ্রম দ্য ইউটেরাস অর ওভারি। তো ইউটেরাস থেকে যেটা হয় সেটা ফাইব্রয়েড ইউটেরাস, একটা কমন টিউমার যেটা নিয়ে পেশেন্টটা প্রেজেন্ট করে আমাদের কাছে। আর একটা যেটা ডিম্বাশয় থেকে ওভারিয়ান টিউমার হয় সেটা নিয়েও আসে। এই দুটো হলো গাইনোকোলজিক্যাল রিলেটেড প্রবলেম নিয়ে আসে আর কি। ফাইব্রয়েড অনেক রোগীরাই ভুগে থাকেন এই অসুখটিতে। এই ফাইব্রয়েড জিনিসটা আসলে কি? মেইনলি এটা হয় জরায়ুর মাসকুলার যে লেয়ারটা যেটা থাকে মাংসপেশি থেকে? মাংসপেশি থেকে, যেটা মায়োমেট্রিয়াম আমরা বলি, সেখান থেকে এই ফাইব্রয়েড টিউমারটা উৎপত্তি হয়। ম্যাডাম, আমরা জানি যে কোনো টিউমারের চিকিৎসা হলেই এটা টিউমারের মানে নিশ্চিত চিকিৎসা হচ্ছে তা অপারেশন বা সার্জারি করা। এই ফাইব্রয়েডের ক্ষেত্রে কি তাই? আপনারা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? কমনলি আমরা যেটা সাজেস্ট করি সেটা হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট, যে রিমুভাল অফ দ্য টিউমার। সেটা বিভিন্নভাবেই করা হয়। সেটা হলো কখনো জরায়ু রেখে শুধু টিউমার রিমুভ করা হয়, কখনো জরায়ু সহ টিউমার রিমুভ করা হয়। যখন জরায়ু রেখে আমরা টিউমারটা শুধু রিমুভ করি, সেটা আমরা কেউ যদি ইনফার্টিলিটি, যারা বন্ধ্যাত্ব কারণে হ্যাঁ যদি সাফার করে, অথবা বয়স খুব কম, তখন আমরা চিন্তা করি যে জরায়ুটা রেখে শুধুমাত্র টিউমারটা রিমুভ। আর যখন দেখা যায় যে ফ্যামিলি কমপ্লিট অথবা এজ তার মোর দ্যান 40-45, তখন আমরা চিন্তা করি যে না, বেটার টু রিমুভ অ্যালং উইথ দ্য টিউমার। এটি কি একটি ক্যান্সার না একটি বিনাইন কন্ডিশন? এটা টিউমার, কিন্তু এটা বেনাইন, অর্থাৎ নন ক্যান্সারাস যেটা আর কি। এটা ক্যান্সার নয়। গাইনোকোলজিক্যাল ক্ষেত্রে কি কি অপারেশন আপনারা ল্যাপারোস্কোপির মাধ্যমে করে থাকেন? টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, ওভারিয়ান টিউমার রিমুভ, ক্যান্সার সার্ভিক্সে আমরা ভার্দিম হিস্টেক্টমি, মায়োমেক্টমি, এন্ডোমেট্রিওসিসে যেটা চকলেট সিস্ট রিমুভ, ইনফার্টিলিটিতে আমরা যেটা অনেক অ্যাডিশন থাকে অ্যাডিশিওলাইসিস, সব ধরনের সার্জারি আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব। ম্যাডাম, আমরা আগে যে পদ্ধতিতে অপারেশন করতাম বা সার্জারি করতাম তার থেকে এই ল্যাপারোস্কোপিক মেথডের সুবিধাগুলো কি কি? মানে পেশেন্টের কি বেনিফিট হবে ম্যাডাম এখান থেকে? ল্যাপারোস্কোপি সার্জারি যেটা মেইন বেনিফিট সেটা হলো পোস্ট অপারেটিভ ডিসকমফোর্ট, সেটা খুবই কম হয়। খুব কুইকার রিকভারি টাইমটা হয়। হসপিটালে খুব শর্ট হসপিটালে স্টেটা হয়, হ্যাঁ কম থাকতে হয়। তারপরে পেশেন্টের যেমন পেইন কিলারটা খুব কম ইউজ হয়, কারণ ইনসিশনটা ভেরি স্মল, 1/2 ইঞ্চেস মানে 5 মিলিমিটার, যেগুলো আমরা ইনস্ট্রুমেন্ট ওটার তো ডায়ামিটার হলো 5 মিলিমিটার। সুতরাং 5 মিলিমিটার পোর্ট দিয়ে স্বাভাবিকভাবে তাদের পেইনটা খুবই লেস হয়, ইনফেকশনটাও তাদের কম হয়। তারপরে তারা নর্মাল অ্যাক্টিভিটিসে খুব শর্ট টাইমে তারা নর্মাল অ্যাক্টিভিটিসে চলে যেতে পারে। আর একটা যেটা হলো কসমেটিক একটা অবশ্যই অ্যাডভান্টেজ পাওয়া যায়, যেহেতু ছোট ছোট আমরা জাস্ট হোল করে ইনস্ট্রুমেন্ট ঢুকে করি, যার জন্য তাদের মানে যে একটা বিগ স্কার হয় ইন ওপেন মেথডে সেটা থাকে না। তো এইগুলো সব অবশ্যই এখনকার লেটেস্ট যে মডালিটিস অফ দ্য ট্রিটমেন্টের মধ্যে ল্যাপারোস্কোপি অ্যাডভান্টেজ, এবং আমরা সব যার জন্য প্রেফার করি এখন আর কি ওপেন মেথড থেকে ল্যাপারোস্কোপিতে। ফাইব্রয়েডের ট্রিটমেন্টে আপনি বলেছেন যে আমরা শুধু টিউমারটি ফেলে দিতে পারি, জরায়ু না ফেলে, যেটাকে আমরা মায়োমেক্টমি বলি। ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে কি মায়োমেক্টমি করা সম্ভব? হ্যাঁ, ল্যাপারোস্কোপির মাধ্যমে মায়োমেক্টমি করা সম্ভব।
তো এটাতে যেটা একটা ইনস্ট্রুমেন্ট আমরা দিয়ে ইউজ করতে হয়, কারণ এটা একটা তো যেমন ল্যাপারোস্কোপি হিস্টেক্টমি করলে আমরা যেমন ইউটেরাসটা যেটা টোটাল ইউটেরাসটা আমরা রিমুভ করে নিয়ে আসি পার ভ্যাজাইনালি, কিন্তু এই ক্ষেত্রে তো ইউটেরাস থাকে, তো টিউমারটা তো রিমুভ ওইভাবে সম্ভব হয় না। তো স্পেশাল একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, সেটা মর্সিলেটর বলে। এটা আমরা টিউমারটাকে পিসমিল করে এটাকে বের করে নিয়ে আসা হয়।